আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই তো সকালের নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখতে থাকুন কোথায় গিয়ে শেষ হয় আর দিনটা কেমন কাটে। আর এই তো ঘুম থেকে উঠে আমি সকালে নাস্তা বানাচ্ছি। আর সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি ভাজি করে নিচ্ছি। আর এই তো আমার সবজি ভাজি হয়ে গিয়েছে। আর আমি সকালে নাস্তার জন্য সহজে সবজি ভাজি করি না, বেশিরভাগ ডিম আর চা দিয়ে খেয়ে নিই। আর আজকে বাসায় শুধু একটা ডিম আছে, সেজন্য সবজি ভাজি করে নিয়েছি। আর আমার ছেলেকে ডিম দিয়ে খাইয়ে নেব আর আমি নিজে সবজি দিয়ে খেয়ে নেব। যাই হোক, এই তো এখন আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর সকালে ঘুম থেকে উঠে না কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, অনেক টেনশন করি যে কখন নাস্তা বানাবো, কখন রান্না বান্না করব। আর যখন সংসারের কাজগুলো আস্তে আস্তে করে শেষ করে ফেলি তখন নিজের কাছে ভালো লাগে। যাই হোক, তো এখন আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকের ভিডিওটি আমার অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি রুটিগুলোকে বানিয়ে ছেঁকে নিয়েছি। আর এখন আমি ডিমটাকে ভেজে নিয়েছি, মা ছেলে মিলে নাস্তা খেয়ে নেব। আর আমার ছেলে তো নাস্তা ডিম ছাড়া খাবে না। যদি ডিম না থাকে তাহলে বলে যে আম্মু ডিম কোথায়, আমি ডিম ছাড়া নাস্তা খাবো না। তাই আমার ছেলের জন্য সব সময় নাস্তার মধ্যে ডিম রাখতে হয়। আর আমার ছেলে মেয়ে সবাই ডিম পছন্দ করে। যাই হোক, তো আমার ছেলেকে এখন আমি নাস্তা খাইয়ে দিচ্ছি। আর ডিম হলে আমার ছেলে সকালবেলা খুব মজা করে নাস্তা খেয়ে নেয়। আর নারীরা যত গুণবতী হোক আর রূপবতী হোক, দিন শেষে ভাগ্যবতীর কাছে আমরা হেরে যাই। জীবনে সুখে থাকার জন্য রূপবতী আর গুণবতী হওয়ার কোনো প্রয়োজন নেই, ভাগ্যটাই সব থেকে বড় বিষয়। আপনি যত ধন দৌলতের অধিকারী হন আর যত গরিব হন না কেন, দিন শেষে সুখটাই সব থেকে বড় বিষয়। সুখের জন্য কিন্তু, একটু ভালো থাকার জন্য কিন্তু আমরা সব কিছু করে থাকি। আর দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে সুখে থাকার জন্য নিজের জীবনের সাথে অনেক যুদ্ধ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। পরিশ্রম না করলে, ধৈর্য না ধরলে এই দুনিয়াতে টিকা থাকা যায় না। তাই সর্বক্ষেত্রে আমাদের পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। যাই হোক, কথা বলতে বলতেই তো সকালের নাস্তা সেরে নিয়েছি। আর এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি লুতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিচিঙ্গা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর সবজি আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তারপরও সবজি ছাড়া আমাদের পাতিল বসবে না। কি রান্না করব, কি দিয়ে খাবো, না খেলেও না ভালো লাগলে আমাদের সবজি রান্না করতে হবে। আর প্রতিদিনই ভাবি যে তরকারি অল্প করে রান্না করব, কিন্তু যতই অল্প করে রান্না করি তারপরও খাবারের পরে থেকে যায়। যাই হোক, কথা বলতে বলতে তো আমার লতি রান্না হয়ে গিয়েছে। আর যারা ভালো মনের মানুষ তারা সর্বদাই কিন্তু সর্বদিক থেকে ভালো থাকার চেষ্টা করে, সবাইকে ভালো রেখে সবার জন্য সব কিছু করতে ইচ্ছে করে। তাদের করে কিন্তু দিন শেষে দেখা যায় কি তারাই প্রতারিত হয়। আর ওই যে প্রতারিত হয়, ওই জন্যে মন খারাপ থাকে, সর্বদিক থেকে ক্লান্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে। আর অনেক বেশি চিন্তা ভাবনা জর্জরিত থাকে যে জীবনে কি করলাম। তো যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেলি অনেক ক্ষেত্রে। তো আশা করি আমার এই কথার মাঝে যে সমস্ত রহস্য লুকিয়ে থাকে অনেক কিছু হয়তো বুঝে নিতে পারেন। যাই হোক, জীবনে দুঃখ কষ্ট মানিয়ে নিয়ে মেনে নিয়ে জীবনে চলতে হয়। যাই হোক, তো কথা বলতে বলতে তো আমি চিচিঙ্গার তরকারি রান্না করে নিচ্ছি। আর চিচিঙ্গার তরকারি আমার কাছে বেশ একটা ভালো লাগে না, আপনাদের ভাই পছন্দ করে, বিশেষ করে ওনার জন্যই রান্না। আর আমার ছেলেও বেশি একটা পছন্দ করে না, পছন্দ না করলে আমার ছেলেকে ঝোল দিয়ে মাছ দিয়ে খাইয়ে নিই, আর আমি অন্য তরকারি থাকলে খেয়ে নিই। যাই হোক, তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ডেকে কতক্ষণ পর ফুটিয়ে নামিয়ে নিব।
আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আরও একটা নতুন দিনের ভিডিও বানানোর আগ্রহ তৈরি করে দেয়। যাই হোক, এটা আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর এখনই তো পাকঘরটাকে আমি ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি প্রতিদিন এভাবে ঘষে মেজে পরিষ্কার করি না, মাঝে মধ্যে পাকঘর পরিষ্কার করে দেখা যায় কি প্রতিদিন এভাবে ঘষে মেজে পরিষ্কার করলে অনেক সময় লাগে, বিরক্ত লাগে। তাই অনেক দিন পর পর আমি ঘষে মেজে পরিষ্কার করি। আর পাকঘর হলো মেয়েদের শান্তির জায়গা। পাকঘর যদি পরিষ্কার থাকে তাহলে কাজ করতে, রান্নাবান্না করতে ভালো লাগে। আর যখন পাকঘর অপরিষ্কার থাকে তখন কোনো কাজ করতে ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করি যত খারাপ লাগুক তারপর পাকঘর পরিষ্কার করে তারপরে রান্নাবান্না শুরু করে দিই। যাই হোক, কথা বলতে বলতে এই যে আমি পাকঘরটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার শরীর যত অসুস্থ থাকুক না কেন, খারাপ থাকুক না কেন, আমি আগে ঘুম থেকে উঠে আগে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে তারপরে আমি অন্যান্য কাজ করে নিই। আর যখন ঘরদোর পরিষ্কার পরিপাটি থাকে তখন মনটা ভালো লাগে, তখন মনের ভিতরে আর কোনো অশান্তি কাজ করে না। আর যখন ঘরদোর অপরিষ্কার থাকে তখন মন কিন্তু ভালো লাগে না, তখন আরও খারাপ লাগে, তখন আরও অস্বস্তি লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি সব কিছুর মাঝেও আমার ঘরদোর যাতে পরিষ্কার থাকে। একটা পরিষ্কার পরিপাটি সংসার হলো মেয়েদের শান্তির জায়গা। আর মেয়েরা সর্বদিক থেকে চেষ্টা করে তাদের সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে রাখতে, তাদের সংসারটাকে ভালোবেসে আগলে রাখতে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ হচ্ছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেকে মনে করি আমাদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই, তবে আমাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু সে বাড়ি অসম্পূর্ণ থেকে যায়। একটা নারী কিন্তু ঘরের সৌন্দর্য, নারী ছাড়া ঘর পূর্ণ হওয়ার কথা না। তবে এই ঘরটাকে পেতে গেলে কিন্তু জীবনে অনেক যুদ্ধ, অনেক অশান্তি, অনেক কষ্ট পোহাতে হয়। অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। সবার জীবনের চিত্র যে একরকম ঠিক তা না। সবার জীবনে কম বেশ দুঃখ কষ্ট আছে। আর জীবনের দুনিয়াতে সবাই পারফেক্টভাবে সুখী না। সবার সাথে মিশলে বোঝা যায় যে সবার জীবনে দুঃখ কষ্ট আছে। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। আর নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না, অন্যের কাছে ধরা পড়ে। তাই সবার কাছে অনুরোধ করব আমার ভুলগুলোকে সবাই ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই সবাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। আর প্লিজ অনুরোধ রইল কেউ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা আমার ভিডিও ভালোবেসে দেখবেন, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি মগগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হলো এর আগের দিনের রাতের ভিডিও। আর আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করি, তাই আমি 2 দিনের ভিডিও একসাথে করে ভিডিও আপলোড করি। আর কাজ করতে গেলে এত অলসতা লাগে, কি করব, তারপর অলসতা কাটিয়ে আমি সংসারের কাজগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসার যদি পরিষ্কার পরিপাটি থাকে তখন চোখেরও প্রশান্তির কাজ করে। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর দোয়া হলে এমন একটা পাওয়ারফুল ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়। তাই সবসময় সবাই চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, আর আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর পথে চলার জন্য। এখনো পর্যন্ত বেঁচে আছি, আগামী দিন বাঁচবো কি বাঁচবো না সেটা তো জানি না। তারপরও আমাদের জীবনে অহংকার বিদ্বেষ কত কি থেকে যায়, এগুলি যেন শেষই হয় না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আবারও আসবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।